আজকে দেখাচ্ছি কোনো কারণে আমরা হ্যান্ডসেট যদি চেঞ্জ করি তখন কিন্তু আগের জিমেল অ্যাকাউন্টটা আমাদের নতুন হ্যান্ডসেটে ইমপ্লিমেন্ট করতে হয়। সেই সময় যদি আমরা জিমেলের পাসওয়ার্ডটা ভুলে যাই, সেই জিমেলের পাসওয়ার্ডটা কিভাবে রিকভারি করব আমি সেটাই দেখাতে চলেছি। উপরে এখানে 3 ডট কিংবা এই যে সিম্বলটা যে দেখা যাচ্ছে এটাতে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখানে একটা অপশান এসছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। এটা নিয়েই আমাদের মেইন কাজটা করতে হবে। ক্লিক করে দিলাম। আমার এই পেজটা ওপেন হয়ে গেছে। দেখুন এখানে একটা অপশান আছে সিকিউরিটি। মূলত এখান থেকেই আমরা কিন্তু পাসওয়ার্ডটা রিকভারি করতে পারবো আমাদের জিমেল অ্যাকাউন্টের। সিকিউরিটি ক্লিক করে দিচ্ছি, নিচে চলে আসছি। দেখুন 2 নম্বরে একটা অপশান এসছে সিকিউরিটি কোড। এখান থেকেই আমরা কোডটা রিকভারি করব। যখন আমরা নতুন ফোনে পুরনো জিমেল অ্যাকাউন্টটা আমরা ইনপুট করব তখন কিন্তু পুরনো ফোনে আমাদের এই সিকিউরিটি কোডটা নিয়ে নিতে হবে। কিভাবে আমি নেব আমি সেটা দেখাচ্ছি। এই যে সিকিউরিটি কোড, এই অপশানটা, এটা আমি ক্লিক করে দিচ্ছি। করার পরে দেখুন এখানে আমাদের ফোনের প্যাটার্ন লক কিংবা ফিঙ্গারপ্রিন্ট যাই থাক ফোনটা ওপেন করার জন্যে সেটা দিয়ে দিতে হবে। ইউজ পিনে দিয়ে দিলাম। এখানে কিন্তু স্ক্রিনটা অ্যাকচুয়াল ব্ল্যাঙ্ক থাকে। গুগল কখনো নিজের সেফটি এবং সিকিউরিটি কোনো স্ক্রিন রেকর্ডারকে রেকর্ড করতে দেয় না। এই স্ক্রিনটা আমি স্ক্রিনশট তুলে নিয়েছি, সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন ঠিক এরকম স্ক্রিনটা থাকে। এখানে কোড 1 সিকিউরিটি কোড থাকে, কোড 2 সিকিউরিটি কোড থাকে। এখানে একটা ল্যাঙ্গুয়েজ এসছে যেটা 15 মিনিটস ম্যাক্সিমাম ওই কোডের ভ্যালিডিটি টাইম থাকে। ওই কোডটাই কিন্তু আপনাকে নতুন অ্যান্ড্রয়েড ফোনে যে সেটটা ইউজ করবেন সেই সেটে বসিয়ে দিতে হবে। আমাকে পাসওয়ার্ড মনে না রাখলেও চলবে, জাস্ট এই কোড দুটো ইউজ করতে হবে। খুব ইজিলি এইভাবে আমরা পুরনো হ্যান্ডসেট থেকে নতুন হ্যান্ডসেটে যখন সেম জিমেলটা ইউজ করব এইভাবে আমরা পাসওয়ার্ডটা ইমপ্লিমেন্ট করে দেবো। তার জন্য আমাদের জিমেলের পাসওয়ার্ড মনে রাখার কোনো প্রয়োজন হয় না। আজকে এই পর্যন্ত। কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানাই। নমস্কার।